রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন উমরা কি কি কাম ফরজ। উমরায় ইহরাম বান্দা এটা শর্ত, আর তাওয়াফ করাটা হলো ফরজ। বাইতুল্লাহ শরীফের 4টা চক্কর ফরজ, আর বাকি যে 3টা, এই 3টা ওয়াজিব। সব মিলিয়ে 17 চক্কর দেওয়া লাগে বাইতুল্লাহ শরীফে। তো প্রথম 4 চক্কর ফরজ, বাকি 3 চক্কর ওয়াজিব। তো ইহরাম বান্দা এটা শর্ত, আর তাওয়াফ করা ফরজ। কমপ্লিট 7টা চক্কর দেওয়া লাগে, 7 বার তাওয়াফ করা লাগে। প্রথম 4 বার তাওয়াফটা এটা ফরজ, বাকি 3টা এটা হলো ওয়াজিব। উমরার মধ্যে আরো সব মিলিয়ে 8টা ওয়াজিব। মিকাতের থেকে ইহরাম বান্দা লাগে, তার পিছে 4 চক্করের পরে 3 চক্কর যাইদ, এটা ওয়াজিব। তার পিছে ওযুর সহিতে আপনার তাওয়াফ করা লাগে, পায়দলে তাওয়াফ করা লাগে। যদি কোনো ওযুর থাকে হ্যাঁ কথা ভিন্ন। তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ করা লাগে। তার পিছে সাফা ও মারওয়া যেটা সাই করা লাগে, আর এই সাইটা পায়দল করা লাগে। তাওয়াফ আর সাই করার পরে সরমুন্ডা লাগে, ছোট করে চুল কাটা লাগে। এই 8টা বস্তু ওয়াজিব। তো ইহরাম বান্দা শর্ত, তাওয়াফ করা ফরজ, আর তাওয়াফে 7 বার চক্কর। প্রথম 4 চক্কর ফরজ, 3 চক্কর ওয়াজিব। আর মিকাতের থেকে এটা ওয়াজিবের কথা কইতেছি। মিকাতের থেকে ইহরাম বান্দা লাগে 4 চক্করের পরে যে 3 চক্কর, এটা ওয়াজিব। আর ওযুর সহিতে তাওয়াফ করা লাগে, এটা ওয়াজিব। পায়দলে তাওয়াফ করা লাগে, এটা ওয়াজিব। ওযু আর থাকলে হ্যাঁ মাসলা ভিন্ন। তাওয়াফের পরে 2 রাকাত ওয়াজিব তাওয়াফ করা লাগে, সাফা ও মারওয়া সাই করা লাগে, আর এই সাইটা পায়দল করা লাগে। আর তাওয়াফ আর সাই করার পরে সরমুন্ডা লাগে হয়তো, আর নইলে চুল খাটা খাটা করে একটা কাটা লাগে। এই 8টা ওয়াজিব, আর একটা ফরজ, আর একটা শর্ত। শর্ত হইল ইহরাম বান্দা, আর ফরজ হইল বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করা। 4 চক্কর এটা ফরজ, আর 3 চক্কর ওয়াজিব। তো বাকি 8টা ওয়াজিব, একটা ফরজ, একটা শর্ত। উমরার মধ্যে এখানে